ওম্যাড ডায়েট অর্থাৎ 1 মিল ইন আ ডে, এই ডায়েটটা সম্পর্কে নিশ্চয়ই অনেকে শুনেছেন অথবা অনেকে ঠিকমতো জানেন না ব্যাপারটা। তো চলুন আজকে বিস্তারিত এই ব্যাপারে জেনে নিই। সো হাই, আই এম ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাস করবো অ্যাবাউট ওম্যাড ডায়েট। ওম্যাড ইজ আ ফ্যান্সি ডায়েট বলা যেতে পারে, কারণ নাওয়াডেজ মানুষজন এটার প্রতি বেশি আকর্ষিত হয়ে পড়ছে। অনেকে এটাকে ফর্ম অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংও বলে থাকছে। তো আসুন বিস্তারিত জেনে নিই এই ব্যাপারে। মোস্ট অফ দ্য পার্সন এই ডায়েটটা এই জন্য করতে চাইছে যাতে তারা খুব সহজে আর খুব তাড়াতাড়ি যেন ওয়েট রিডিউস করতে পারে। এর আগে আমি বেশ কয়েকবার বলেছি, যেই ওয়েট গেইনটা আপনারা 2 বছর ধরে বা 4 বছর ধরে করেছেন সেটা কিন্তু এত ইজিলি বা উইদিন 1 মান্থ, উইদিন 15 ডেজ কিন্তু কমানো পসিবল নয়। তার জন্য আপনাকে বেসিক কিছু টাইম দিতে হবে আর নির্দিষ্ট ডায়েট প্ল্যান অনুযায়ী উইথ দ্য এক্সারসাইজ আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই ওম্যাড ডায়েটে ক্যালোরি খুব কম থাকারই কথা, কারণ সারাদিনে একটাই মিল নেওয়া হচ্ছে, ফলে ক্যালোরি যথেষ্ট কম থাকবে। শুধু তাই নয়, তার মধ্যে বিভিন্ন টাইপের ভাইটামিনস, মিনারেলস, প্রোটিন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে কমই থাকবে। ফলে অনেকেই এটা বলছেন যে এটার মধ্যে অটোফ্যাগি নেচার রয়েছে। এবারে অটোফ্যাগি নেচারটা কি সেটা আগে বুঝতে হবে। অটোফ্যাগি নেচার হচ্ছে আমাদের বডিরই একটি সেলুলার মেকানিজম, যেটা থ্রুতে আমাদের বডির যত ডেব্রিস রয়েছে সেগুলোকে রিমুভ করা পসিবল এবং সেল রিপেয়ারিং করাটাকে প্রমোট করা হয়। এই অটোফ্যাগি নেচারটা কিন্তু যে কোনো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মধ্যেই আসে, ফলে আলাদা করে যে ওম্যাড ডায়েট করতে হবে তার কোনো ব্যাখ্যা নেই। এর সাথে সাথে আমরা এর কিছু ড্রব্যাকস জেনে নিই। অলরেডি আমি শেয়ার করলাম যে এটা খুবই নিউট্রিয়েন্ট ডেফিসিট, কারণ এর মধ্যে যেমন ক্যালোরি কম থাকে ঠিক তেমনই সাথে সাথে তার প্রোটিন, ডিফারেন্ট কাইন্ড অফ মিনারেলস, ভাইটামিনস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস সেগুলো কিন্তু অবশ্যই কম থাকে। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডাইজেস্টিভ রিলেটেড ইস্যু হয়। ইভেন এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ অনেকটা লং টাইম ফাস্টিং রাখার কারণে তাদের ডাইজেস্টিভ ডিসকমফোর্ট হতে পারে, তার সাথে ব্লোটিং হতে পারে, অনেকের কনস্টিপেশনের সমস্যাও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইজেস্টিভ ইস্যু হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এখানে ডাইজেস্টিভ ডিসকমফোর্ট হতে পারে, কনস্টিপেশন, ব্লোটিংয়ের মতো সমস্যাও দেখা যেতে পারে, কারণ সারাদিন পরে ওই ইভিনিংয়ে গিয়ে একটাই মিল নেওয়া হচ্ছে। ফলে এই প্রবলেমগুলো যে রাইজ করবে সেটা খুব ন্যাচারাল। সাথে অনেকের মাসেল লসও হয়। ইয়েস, মাসেল লস কেন হবে? কারণ একটা মিলের মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দেওয়া পসিবল নয়। সারাদিনের সাথে সাথে সুগার লেভেল ফ্লাকচুয়েশনটাও কিন্তু খুব ন্যাচারাল, কারণ সারাদিনে যখন মানুষ খাবার খাবে না তখন একটা সুগার ফল করার টেন্ডেন্সি থাকে। তার সাথে যখন সে একটা হেভি মিল নিচ্ছে সারাদিন পরে, তখন তার সুগার লেভেল অতিরিক্ত পরিমাণে স্পাইক করার একটা হাই চান্সেস থাকে। ফলে যারা ডায়াবেটিক পেশেন্ট বা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে তারা মোস্টলি এটাকে অ্যাভয়েড করে চলবে। এছাড়া সোশ্যাল বিহেভিয়ার এবং মেন্টাল হেলথের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, কারণ সারাদিন ধরে যখন সে হাঙ্গারটাকে টলারেট করছে, ফলে যখন সে খাবারটা সামনে পাবে তখন তার একটা নর্মাল বিহেভিয়ারে কিন্তু ইটিং প্যাটার্ন হবে না। তার সাথে সাথে তার ওভার ইটিংয়ের ক্রেভিংসটাও কিন্তু হতে পারে। এর সাথে আরও ডিফারেন্ট কাইন্ড অফ পোটেনশিয়াল ইস্যুস হতে পারে, লাইক হার্ট বার্ন হতে পারে, ইরিটেট হয়ে যেতে পারে মানুষ। এর সাথে সাথে অনেক সময় স্লিপিং ডিসঅর্ডারও দেখা যেতে পারে, বা ঘুম আসতে দেরি হচ্ছে, ডিফিকাল্টি ইন স্লিপিং, এনোরেক্সিয়ার প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। বিভিন্ন ধরনের ড্রব্যাকস তো বললাম। এবারে হচ্ছে এই ডায়েটটা কোন পার্সনদের জন্য একেবারেই নয়। যারা অলরেডি কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, লাইক টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে রয়েছে, ইভেন আদার্স যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে সেগুলোতে যারা অলরেডি ভুগছেন তারা একেবারেই এই ডায়েট ফলো করবেন না। তার সাথে যারা প্রেগনেন্ট মাদার অথবা ল্যাকটেটিং মাদার, তাদের জন্য কিন্তু ওম্যাড ডায়েট একেবারেই ইউজফুল নয়। এর সাথে যারা চিলড্রেন বা ওল্ডার পার্সন, তাদের জন্য কিন্তু এই ডায়েটটা একেবারেই নয়। ফলে আপনারা এই ডায়েট একেবারে ফলো করবেন না। যারা এই ডায়েট ফলো করতে চান তারা অবশ্যই আগে হেলথ কেয়ার প্রফেশনালসের সাথে কথা বলুন, তাদের গাইডেন্স নিন। আপনার বডি ওয়াইজ অনুযায়ী যে ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকবে সেটাই আপনাকে প্রোভাইড করা হবে, আপনি সেটাই ফলো করার চেষ্টা করুন। ফলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটি প্রপার ব্যালেন্স ডায়েট মেনে চলুন। কারণ সেলিব্রিটি ডায়েট দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েও যদি আপনি ভুল কোনো পদক্ষেপ নিয়ে ফেলেন নিজের হেলথের প্রতি, তাহলে কিন্তু সেটা আক্ষেপের বিষয়। আর আপনার যদি মনে হয় আপনি এই ধরনের ডায়েট ফলো করবেন, তবে অবশ্যই আপনার হেলথ কেয়ার প্রফেশনালসের সাথে কথা বলুন। তাদের গাইডেন্স মেনে নিয়ে তাদের ইন্ডিভিজুয়ালাইজড তারা যে ডায়েট প্ল্যান দেবে সেটা অনুযায়ী অবশ্যই চলার চেষ্টা করুন।